আজকে ভাই আমরা নদীতে মাছ ধরতে এসে আমাদের সঙ্গে এই রকমটা হবে আমরা ভাবতেই পারিনি। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের পাড়ার এক মাচানের কাছে, যেখানে পাড়ার সবাই ছিল বসে, কিন্তু অনেকজনই এখনও এসে পৌঁছায়নি। আমরা মাছ ধরতে যাব, ওই জন্যে আমরা এখানে কজন এসেছি। এখানে তোমার বরফ আর বাক্স আর কয়েকটা জিনিস, মানে জাল, যেটা মাছ ধরার জাল থাকে, সেই জালটা নিয়ে এসে আমরা এখানে বসেছিলাম। নদীতে মাছ ধরতে যাওয়ার আগে কাউকে না কাউকে এগুলো তো প্রস্তুত করতেই হতো, ওই জন্য আমরা এগুলোকে সবকিছু ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যে দাদারা সব নিজের নিজের বাইক নিয়ে আসে, আর ওই বাইকে করে সবাই যেতে থাকে। বন্ধুরা, আমাদের বাড়ি থেকে নদী তো আর বেশি দূর না, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি নদীর ধারে। বন্ধুরা, তোমরা রাস্তার পাশে যেই নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা পার হয়ে গিয়ে আমরা আর একটা নদীতে গিয়ে আমরা মাছ ধরবো। ওই জন্য প্রথমত এখানে দাদাদের সব বাইকগুলো সাইড করে রেখে দেবে নদীর ওপরটাই, তারপরে আমরা নৌকাতে চেপে যাব ওই পারে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে দাদারা বাইকগুলো রেখে দিল, আর সামনেই দাঁড়িয়েছে নৌকা, ওই নৌকাতে চেপে আমরা যাবো ওই পারে। তাহলে চলো বেশি দেরি না করে ওই পারটায় যাওয়া যাক। বন্ধুরা, এই নদীটাকে দেখো, পুরো জলে ভরপুর। বন্ধুরা, তোমরা এখানে অনেকজনকে দেখতে পাচ্ছ যারা নৌকাতে চেপে আছে। এরা শুধু মাছ ধরার জন্যই যাচ্ছে না, ওই পারে তাদের জমি জায়গা আছে, আর সেই জমি জায়গাতে কাজকর্ম করার জন্যই তারা যাচ্ছে। বন্ধুরা, এখন আমরা নৌকাতে উঠে পড়েছি, আর এই নৌকাটায় ভিড় দেখো, কত পরিমাণে ভিড়, অনেক লোকজন উঠেছে এই নৌকাটায়। আমরা নৌকাতে চড়ে কিছুটা দূর আসার পরেই দেখতে পাই একটা ডোঙাতে করে একটা দাদু মাছ ধরে বেড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই নদীটায় বেশি জল, ওই জন্য আমরা এই নদীটায় মাছ ধরবো না। আমরা সামনে একটা নদী আছে যেখানে অল্প জল আছে, ওই অল্প জলে আমরা মাছ ধরতে যাব। বন্ধুরা, এখন আমরা নদীর এপারে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ কত মানুষজন সব নৌকা থেকে নামছে, আর এখান থেকেই সবাই নিজের নিজের কাজে চলে যাবে। বন্ধুরা, এখন আমরা চলেছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে আমরা মাছ ধরবো। দেখতে পাচ্ছ দাদারা এখন জলে নেমে গেছে। বন্ধুরা, আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় দাদারা বললো যে কি তুই এই জায়গাটায় দাঁড়া, এখানে মোবাইল আছে, জামা কাপড় আছে, জুতো আছে, তুই এই জায়গাটায় থাক, আমরা অনেকই মানুষ আছি, দরকার পড়লে তোকে ডেকে নেবো, এই বলে ওরা মাছ ধরতে চলে যায়। আর বন্ধুরা, তার কিছুক্ষণ পরে আমাকে জলে ডাকে এই বাক্সটাকে নিয়ে, যে বাক্সের ভেতরে তোমার বরফ ঢোকানো ছিল। যদি মাছ পাই, এই বরফওয়ালা বাক্সের ভেতরে মাছগুলোকে রাখবে। কিন্তু ভাই, আমরা জলের ভেতরে অনেকবার জাল টানা সত্ত্বেও আমরা মাছের দেখা পাইনি। মাছ আমরা দেখতে পাইছি, কিন্তু খুবই ছোট ছোট পুঁটি মাছগুলো। আর বন্ধুরা, এবারও আমরা জাল টানলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। বন্ধুরা, আজকে যে মাছগুলো আমরা ধরেছি ওগুলোই তোমাদেরকে আমি দেখাবো, তোমরা হাসবে দেখবে। আমরা এত আন্টিং শান্টিং করে বড় বড় জাল নিয়ে এসে ভাই মাছ ধরছি, কিন্তু এই কটা মাছ তোমরা দেখো, এই দেখো, এই কটাই শুধু মাছ আমরা পেয়েছি, তাতে আবার ছোট ছোট পুঁটি মাছগুলো। বন্ধুরা, আজকে আমরা মাছ ধরতে এসে মাছ পাইনি, ওই জন্যে মাছ ধরা জালটা বস্তার ভিতর ঢুকিয়ে নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তবে এর আগের বারে আমরা যখন এসেছিলাম, তখন আমরা 20-22 কেজি মাছ ধরেছিলাম। তোমরা এই সাইডে একটা ভিডিও চলবে, ওই সাইডের ভিডিওটা দেখবে, তাহলেই তোমরা দেখতে পারবে আমরা এর আগের বার এসে কতগুলো মাছ ধরেছিলাম। আশা করছি তোমাদেরকে আজকের ভ্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আর একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।